বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। 1939 সাল থেকে 1945 সালের মধ্যে আপনারা সবাই জানেন কি ঘোষণা হয়েছিল, এবং সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অ্যান্টিবায়োটিক বা পেনিসিলিন অনেকাংশে শর্ট পড়ে যায়, এবং ওই সময়টাতে মার্কেটে কোথাও অ্যান্টিবায়োটিক বা পেনিসিলিন ছিল না। তাই সে সময় মানুষ ব্যথা নিরাময়ের জন্য বা বিভিন্ন ইনফেকশন শরীরে দূর করার জন্য এই প্রাকৃতিক ওষুধ, রসুন, আদা, মধু, লেবুর রস এগুলোকে ইউজ করা হইতো। বিশেষ করে রসুন আপনার যে শরীরের যে উপকারগুলো করে সেটা হচ্ছে আপনার রক্ত প্রবাহ কমায়, রক্তচাপ দূর করে, তারপরে হচ্ছে আপনার হার্টের স্বাস্থ্য ভালো রাখে, তারপরে হার্টের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি আপনার এটাতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ থাকার কারণে কিন্তু আপনার হচ্ছে শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। হ্যাঁ, বিভিন্ন ব্যথা, বাতের ব্যথা, তারপরে হচ্ছে আপনার শরীরের ইনফেকশন, তারপরে কাটা ছিঁড়া ঘা এগুলা দূর করে, বাতের ব্যথা ট্যাথা এগুলা নিরাময় করে। এটা হচ্ছে প্রাকৃতিক আমার তো গ্যাসই বন্ধ। যাই হোক, আমরা রসুনের পানিটা গরম হতে হইতে আমাদের যে টটকাটা থাকে প্রত্যেক দিন, যেটা আমি সকালে খাই, ওইটা আজকে সাইকে নিতে পারি। একটা রেডি হইতে হইতে আর একটা রেডি করে ফেলি। তো আজকে গতকালকে একটা আইটেম আমার কম ছিল, সেটা হচ্ছে ছোলা। সকালবেলা খালি পেটে ছোলা কিন্তু শরীরের অনেক উপকার করে, আপনারা জানেন। সেটা হচ্ছে আপনার যদি শরীর দুর্বল থাকে বা মনে করেন যে শরীরটা একটু দুর্বল লাগতেছে, ছোলা কিন্তু ইনস্ট্যান্ট আপনাকে মানে একটু শরীরে শক্তি দেয়, যেমন দুর্বলতা কমায়, যেমন ছোলা, কলা, এই টাইপের খাবারগুলো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ছেলেটা কত সুন্দর। হলুদ কমলের গাছ, এখানে হলুদ কমলের গাছ আছে, আদা আছে, চাইলে একটু মধু অ্যাড করতে পারেন যাদের আছে, না থাকলে সমস্যা নেই, এটা এনাফ। কালকে আমাকে আমার এক বোন বলছিল যে, প্রশ্ন করছিল এটা কি কাজে লাগে, বলছিলাম এই কাজে লাগে। সো সে বলছে আমার এইগুলার একটাও নাই। আসলে সবারই তো আর সব সমস্যা থাকে না, কিন্তু সমস্যা যেন না হয় সেই জন্য এগুলো খাইতে হয় আর কি। সো আজকের রেসিপিতে বা আজকে আমি যেটা খাবো এখন খালি পেটে, ফার্স্ট অফ অল এটা খাবো, তারপরে এটা সিদ্ধ হয়ে যাক, তারপরে এটা খাবো, তারপরে ছোলাটা খাবো। তো শুভ সকাল সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আজকে পর্যন্ত।